হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি লাইফ উইথ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন দুপুরবেলা, তাই এই দুপুরের মুহূর্তটা তোমাদের কাছে তুলে ধরলাম। এই মুহূর্তটা আমার বাড়ির সামনে দেখলাম, তাই আমারও কেমন মনটা হারিয়ে গেল, তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। এই ছোট্ট দুপুরবেলাটা দেখে ছোট্টবেলাটা মনে পড়ে যায় না? মনে পড়ে যায় সেই ছোটোবেলাকার কথাগুলো। তখন তো আমাদের অ্যান্ড্রয়েডও ছিল না, আর আমাদের হাতে ল্যাপটপও ছিল না। আমরা কিন্তু এই দুপুরবেলাটাকে ভালোভাবে ভোগ করতে শিখেছিলাম, তাই না? আমরা ভাই বোনরা একসাথে কিভাবে দুপুরবেলাটা সময়টা কাটিয়েছি সেটা আমরাই জানি। আর এখন তো হয়ে গেছে অ্যান্ড্রয়েডের সময়, তাই তারা অ্যান্ড্রয়েড নিয়েই ব্যস্ত। তাদের এখন সময় নেই এই ধরনের প্রকৃতির সঙ্গে দিন কাটানো। আমাদের ওই তেঁতুল দিয়ে, মিষ্টি দিয়ে, নুন দিয়ে মেখে তেঁতুল খাওয়া, সেই সব দিনগুলো এদের নেই। আর এখন সকালবেলা, যেহেতু এইটা সকালের আমি চায়ের ইয়েটা বলছি তোমাদেরকে, তাই সকালবেলা ছিল। তো সকাল হচ্ছিল, সকালে চাটা বানিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই আমার পেছনে লেগেছিল যে চাটা যেহেতু আমি আগে জলটা না নিয়ে দুধটা গুলিনি, তাই দুধটা হয়তো ভালো হবে না। তো আমি বললাম করেই দেখাবো, আমি তো ছাড়ার নয়। ওইখান থেকে চাটাই তুলে একটু দুধটা গুলে তার মধ্যে চায়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। কারণ তাতে আর কি আছে, কাপটা নাহলে একবার ধুয়েই নেবো, তাই না? তার জন্য আমি অত টেনশন নিই না, কারণ লাইফে আর অনেক বড় বড় টেনশন আছে। এইসব ছোটোখাটো টেনশন নিয়ে লাইফটাকে ব্যতিব্যস্ত করার আমার তো মনে হয় না কোনো কারণ আছে। তাই আমি ওটাকে ভালোভাবে ফেটিয়ে দুধটা এবার চায়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দেখো হয়েও তো গেছে, হ্যাঁ হয়েছিল একটু। দুধটা সেইভাবে গলেনি, হয়তো একটু গুটি মতো রয়ে গেছিলো, ঠিক আছে। আর এখন এই সকালবেলায় আমি ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছি, কারণ সকালে একটু ব্রেড দিয়েই ভাবলাম আজকে ব্রেড আছে, কারণ ব্রেডটা আমার বাড়িতে প্রায়ই থাকে। ছেলে রোজ সকালে ব্রেড দিয়েই চা খায়, আর আমি রোজ খাই না। আজকে হঠাৎ মনে হলো ফ্রিজে একটু বাটার ছিল, তো ভাবলাম বাটারটা দিয়ে একটু সেঁকে ভালোই লাগে খেতে। কারণ সবসময় আমি বাটারটা আমাদের বাড়িতে থাকে না, আর এই বাটারটা দেখছো তো ফ্রিজে ছিল বলে পুরো হার্ড হয়ে গেছে, তাই একটু তাওয়ার মধ্যে দিয়ে নরম করে তার মধ্যে ব্রেডগুলো দিচ্ছি। কারণ আমাদের বাড়িতে অতটা বাটারটা আগে খুব চলতো, যখন আমার ছেলে ছোট ছিল ও খুব ঘি বাটার এসব খেত, এখন আর খায় না। তো এটা ওই জন্মাষ্টমীর দিনকে বাটার যেটা আনা হয়েছিল ঠাকুরের মধ্যে প্রসাদের জন্য একটুখানি দিয়েছিলাম, আর বাকিটা আমি তুলে রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে এখন 2-3 দিন বেশ ভালোই ব্রেডটা শিখে খাওয়া গেল। আর তো হয়তো এখন আনতে দেবে না ছেলে, কারণ ও যেহেতু ওকেও খেয়ে নিতে হবে, তার জন্য ব্রেডগুলো ভালো করে সেঁকে নিয়েছিলাম। আর বাটার দিয়ে ব্রেড খেতে কিন্তু খুব ভালোই লাগে, কিন্তু ওই শরীরের বিভিন্ন প্রবলেমের জন্য বা শরীরটাকে ঠিক রাখতে গেলে হয়তো কোনটা খাওয়া, এতটা খাওয়া ঠিক হবে না বলে অনেকটাই ছেড়ে দিয়েছি। তা এখন চাগুলো রেডি করে নিচ্ছি, কারণ এখন আমি আর তোমাদের দাদাভাই খাবো, ছেলে এখনও ওঠেনি। ও একটু যেহেতু রাত জেগে পড়ছে, তো তাই একটু আমি ভাবলাম সকালবেলাটা একটু ঘুমিয়ে নিই, কারণ উঠলেই একটু আওয়াজ করলেই ও উঠে যাবে আর ঘুমাবে না। এবার সারা দিন চালাবে সেই 1:30, 2, 2:30টাও পর্যন্ত জেগে থাকতে হয়, অনেক সময় চাপ থাকে যখন। তো ওই জন্য ভাবলাম আজকে অনেকটা রাত করে পড়েছে, তো ভাবলাম থাক, ও পড়াশোনাটা করুক, একটু শুয়েছে শোক, এখন আমরা দুজনেই মিলেই চা খাই। তো আমি আর তোমার দাদাভাই এখন চা খেয়ে নিলাম। আর বাড়িতে সকাল সকাল আজকে একটু সকাল সকাল উঠতে পেরেছিলাম, কারণ আমি অনেক আগেই শুয়ে দিয়েছিলাম, খুব শরীরটা সাথ দিচ্ছিল না বলে তাড়াতাড়ি শুয়ে দিয়েছিলাম। তো তারপর ঘুম থেকে তাড়াতাড়ি সেরকম ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আর সকাল সকাল সমস্ত বাসি যে কাজগুলো হয় সব করে নিয়েছি। মানে টোটালি আমার 8টার মধ্যে সমস্ত কাজ হয়ে গেছিলো। আমার খুব ভালো লাগছিলো আজকে, যে বাহ, খুব সুন্দরভাবে আজকে সকাল সকাল কাজটা সেরে নিতে পারলাম। এভাবে যদি রোজ সকালে ওঠা হয় না, মনটাও ভালো থাকে, কাজগুলো কি খুব সুন্দর করে হয়ে যায়। কিন্তু কি করব বলো, ছেলের এখন পড়াশুনো রয়েছে, ওর সাথে একটু বসি, বা ও ঘুমিয়ে যাবে, একটু জেগে থাকা বা একটু ওকে মানে সাথ দেওয়া, এই সাথ দেওয়ার জন্য আমাকে একটু লেট করে ঘুমাতে বলে আমি ঠিক অতটা সকালে উঠতে পারি না। আর কটা মাসই আছে, তারপর ওর এক্সাম হয়ে গেলে তারপর তো ও নিজের নিজের মতো বাইরে হয়তো পড়তে চলে যাবে, তখন ওকে ওর মতো থাকতে হবে। আর আমার তো তখন আর কিছু করার নেই, তাই ছেলের সঙ্গে এইটুকু সময়টা উপভোগও করে নিচ্ছি। বাইরে বেরিয়ে যাবে তখন তো সময় থাকবে হাতে, এখন হয়তো অতটা সময় যে যেভাবে কাজে সময় দিতে পারছি না, তখন হয়তো দিতে পারবো। তাই দেখো, আর কাপড়গুলো যেহেতু বাইরে রোদটা ভালোই করেছিল, তাই আমি চাদরটা কিন্তু একটু কেচে নিয়েছিলাম, কারণ আমি বাইরে রোদ থাকলে না বিছনা চাদরটা আর লোভ ছাড়তে পারি না, মনে হয় তুলে একবার কেচে নিয়ে আর ফ্রেশটা পেতে দিই। নিয়ে পেতে তারপরে ওগুলো তো মেলে নিলাম। আর এখন দিচ্ছি এই বাইরের বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই বেসিনটা আমি ভেবেছিলাম ব্ল্যাক করব, তোমাদের দাদাভাই বললো দুধ বেসিনটা ব্ল্যাক করো না, হোয়াইটই করো, ভালো লাগবে। তো
তো এই করে কিন্তু আমি খুব মুশকিল হয়ে গেছে, কারণ বেসিনটা একদম হোয়াইট, তার মধ্যে রোডের ওপর বেসিনটা, তো তাই প্রচণ্ড নোংরা হয়ে যায়। প্রায় দুবেলা আমাকে ভালোভাবে পরিষ্কার করতে হয়। ওই ডাস্টটা একটু উড়ে এলে কীরকম একটা তার মধ্যে জল পড়ে ছোপ 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 হয়ে যায়, আর আমাকে দেখে সেটা অস্বস্তি লাগে। কারণ আমার কাছে খুব একটু মানে সাদা, মানে একটু নিট অ্যান্ড ক্লিন থাকবে, তাহলে দেখবে সাদার মর্যাদাটা তখনই থাকে। সাদার মধ্যে যদি দাগ লেগে যায় তাহলে তার মর্যাদাটা থাকে না। এরপর আমি ভাবলাম যে রান্নাটাও বসিয়ে দিই, রান্নাটা বসিয়ে তারপর আমি এই কিছু কিছু ঘরের কাজ ছিল, যেমন ছেলে ওই যে দেরি করে উঠেছিল, তাই ওর বিছানাটাও ভাবলাম একবার পরিষ্কার করে নিই। আর এই যে ওর ল্যাপটপ বই সব বিছানার মধ্যে ছড়ানো ছিল, সেগুলো আবার ছড়ালাম, কারণ ও সকালে উঠেই পড়তে বসে গেছিলো, আমি যতক্ষণে বাকি কাজগুলো করছিলাম। আমি ওকে বললাম যে না, তাহলে এবার একটু ওঠ, আমি বিছানাটা পরিষ্কার করে নিই, কারণ ঘরটা পরিষ্কার হয়ে গেছিলো। এবার ঘরটা ভাবছি একটু ঝাঁটিয়ে নেবো, কারণ ওই অনেকক্ষণ সকালে ঘরটা মোছা হয়েছে, তারপর বিছানাটা ঝাড়া হয়নি, এইসব বিভিন্ন কারণে ঘরে একটু হলো ডাস্ট ছিল বা নোংরা টুকরো ছিল। তো ভাবলাম একবার ভালো করে বিছানাটা ক্লিন করে একবার ঝাঁটিয়ে নিই, কারণ ঘর দিয়েও একটু পরিষ্কারভাবে টিপটপ না রাখলে না দেখতেও ভালো লাগে না। ঘর যেহেতু ছোট, তাই একটু ভালো করেই গুছিয়ে রাখতে হয়, কারণ ছোট ঘরে এই একটা সমস্যা, সবটাই চোখে পড়বে। বড় ঘর হলে কি হয়, এদিক ওদিক সরানো থাকলেও অতটা চোখে পড়ে না। আর ছোট ঘর মানেই তোমাকে ভালোভাবে সবসময় গুছিয়ে রাখতে হবে, তাছাড়া তো হবে না। আর কিছু করারও নেই আমার এখন, এই ছোট ঘরেই আমাকে এখন থাকতে হবে, কারণ এখন ছেলে পড়াশোনা, আমার পক্ষে এখন আর নতুন করে কিছু করা সম্ভব নয়। এবার ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা যদি থাকে, হয়তো একদিন সম্ভব হবে। তোমরাও আমাকে আশীর্বাদ করো, সবাই বড়রা আশীর্বাদ করো, আর আমার সমবয়সী যারা, তারাও আমাকে একটু সাথ দিও, যাতে আমি পারি আমার এই ছোট থেকে একটু কিছু বড় করার স্বপ্ন আমার আছে, তো সেটা পারি যাতে। আর এই যে স্টাডি টেবিল এতটা সুন্দর, এত বড় করে আমি ছেলের জন্য করেছি, কিন্তু ওর স্টাডি টেবিলে পড়তে বসে না, ও বসবে সেই বিছানার মধ্যে। আবার যথারীতি বিছানাটা পরিষ্কার করে ল্যাপটপটা আমাকে কিন্তু ওই বিছানার মধ্যেই দিয়ে দিতে হয়েছে, কারণ ওর কি জানি কি, যতক্ষণ ওর মানে এর আগে আমার ল্যাপটপ, সরি, স্টাডি টেবিল ছিল না, ওই ছিল বলতে একটা কম্পিউটার টেবিল আর চেয়ার। তো তখন ও খুব মাথা খেয়ে নিত, মা আমার একটা স্টাডি টেবিল চাই, যেখানে খুব ভালোভাবে বুকগুলো থাকবে, আমি খুব লাইট টাইট থাকবে, আমি ভালোভাবে পড়তে পারবো, আমার খুব অসুবিধা হয়। যেদিন থেকে স্টাডি টেবিলটা করেছি সেদিন থেকে ও কিন্তু আর স্টাডি টেবিলে বসে না, সেদিন থেকে বিছানাতেই বসে। কিছু করার নেই, ওটা মানে যখন দেখবে আমাদেরও মধ্যে হয়, যতক্ষণ জিনিসটা না থাকে ততক্ষণ আমাদের কিন্তু জিনিসটার প্রতি খুব আগ্রহ থাকে, আর জিনিসটা যেই আমাদের হয়ে গেল, বুঝে নিলাম আমাদের, তখন আর ওটার প্রতি আমাদের আর কোনো মোহ বা আগ্রহ কিছুই থাকে না। তখন আমাদের মনে হয় দূর, ঠিক আছে চলবে। সেটা আমাদেরও হয়। পুজোতে এত কষ্ট করে শাড়ি কাপড় কিনে আনবো, তারপর যেই দেখবো আরেকজন অন্যরকম কিছু কিনেছে, মনে হবে যেন ওর শাড়িটা খুবই বেটার, তাই না? আর এই রান্না তো আমার কন্টিনিউ এখন চলছে, করলা ভাজাটা চাপিয়েছি, আর একটা ভাবছি ওই ডাঁটা দিয়ে চচ্চড়ি বানাবো। তো ওই অনেক কিছু ডাঁটা ছিল, আর ওই কুমড়োটা বললাম না, গ্রামের বাড়ি থেকে ওই দিদিদেরকে অনেক কিছুই দিয়েছিল, তার সাথে আমাকেও দিয়েছিল আমার বাড়িতে। তো এই একটা বড় কুমড়োও দিয়েছিল, একটা নয় সরি, দুটো দিয়েছিল। তো ওই এক দিদির কাছেই রাখা আছে, আমি বললাম দিদি তুমি রেখে দাও, আর সবাইকে কেটে কেটে তুমি আমাদের দেবে। তো দিয়ে গেছিলো কুমড়োটা, তো ভাবলাম কুমড়ো ডাঁটা টাটা দিয়ে একটা ভালোভাবে চচ্চড়ি বানাই। ডালটা যা হোক একটু আগেই বানিয়ে রেখেছিলাম, ডালটা যাক সেদ্ধ করা হয়েছিল। এবার করলা ভাজাটা হচ্ছে, আর ভাতটা ভেবেছিলাম ওই একটু ফুটিয়ে রেখেছিলাম, তারপর কিছুক্ষণের জন্য অফ করে রেখে দিয়েছিলাম। আর কি জানো বন্ধুরা, এই প্রসেসটা আমি আজকে প্রথম শুরু করলাম। মা বললো গ্যাসটা অনেক পড়ে, তো এই স্টাইলটা করে পারি, এই প্রসেসটা করতে তো পারিস, যে ভাতটা একটু ফুটিয়ে রেখে দিলি, তারপর আবার কিছুক্ষণ পর একটু পরে ফুটিয়ে নিলি, তাহলে তাড়াতাড়ি গ্যাসটা একটু সেভ হবে। আর ঠিক আজকে আমিও প্রথম স্টার্ট করেছিলাম ওটা, তো ফুটিয়ে আমি কিছুক্ষণ ওটার জন্য রেখে দিয়েছি। আর আজকে তোমাদের দাদাভাই ও তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলো, কারণ ও আজকে বলেছিল যে আমি এসে ও দুপুরবেলায় খাবো, 4টের সময় মোটামুটি আসবো, তখন খাবো, আমি আর সকালে খেয়ে যাব না। রান্নাটা ওই জন্য ভেবেছিলাম একটু দেরি করেই বানাই, তো বানাচ্ছিলাম। আর এখন বানাচ্ছিলাম ডাঁটা চচ্চড়ি। আমি ভাবলাম আজকে আর কিছু দেবো না চচ্চড়ির মধ্যে, একটু জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দেবো, তো সেই দিয়ে আমি বানিয়ে নেবো। তো এই বানাতে গিয়ে আমি রেডিই ছিলাম,
এর মধ্যেই ঘটে গেল যত বিপত্তি। আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, কালকে আমার যে ভিডিওটা গেছিলো সেটাতে কিন্তু ওভার ভয়েস হয়ে গেছিলো, সেটা আমি সত্যিই বুঝতে পারিনি। সেটা আমার এক সাবস্ক্রাইবার বোন আছে, সে সত্যি মানে তানিমা তোমাকে আমি আবারও একবার ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইছি না, কিন্তু তুমি না বললে হয়তো আমি আর বুঝতে পারতাম না, কারণ আমি আর ভিডিওটা চালাইও নি, কিছুই না, আমি পোস্ট করে দিয়েছিলাম। তারপর ও যখন আমাকে বলছে দিদিভাই তোমার ওভার ভয়েস পড়ে গেছে, তুমি খেয়াল করোনি, তখন দেখছি হ্যাঁ চালিয়ে ওভার ভয়েস পড়ে গেছে। এবার ওটাতে কিছু করার নেই, কারণ অলরেডি আমি অনেকগুলোই ডিলিট করে দিয়েছি। এবার বারবার ডিলিট করলে যদি আমার চ্যানেলের ক্ষতি হয়, তাই রেখেও দিয়েছি। আর কমিউনিটি পোস্টে তোমাদের জন্য একটা মেসেজও করে দিয়েছি। তো সরি বন্ধুরা, এটা আমার খুব মানে ভুল হয়ে গেছে, তোমাদের কাছে এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম বিপত্তি ঘটেছে, গ্যাসটা গেছে শেষ হয়ে, তো শেষ হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। আর দেখছো বন্ধুরা, এই লাইটের জন্য ক্যামেরাটা কেমন ফোকাস করতে পারছে না। ছেলেকেও দেখালাম, বললো মা এটা লাইটের জন্য হচ্ছে, একটু কেঁপে উঠছে। তো আমি গ্যাসটা অন্য সিলিন্ডারটা লাগাতে যাচ্ছি, কিছুতেই অনেক কিছু চেষ্টা করে দেখলাম, কারণ আমি পারি, চেষ্টা করি, অন্যদিন লাগিয়ে নিই। আজকে দেখছি যখনই সিলিন্ডারটা রেডি করতে যাচ্ছি না, ও বাবা কেমন একটা গ্যাস বেরিয়ে যাচ্ছে জোরে। তো মানে খুব ভয় লাগছিল। আর ভাবলাম এই দুপুরবেলায় আবার হয়তো ফ্ল্যাটের অন্য দাদাদেরকে ডাকলে তারা করে দিত। তো দুপুরবেলায় আমি আর কাউকে ডিস্টার্ব করতে চাইলাম না, যে সবাই এখন খেয়ে হয়তো শুতে যাবে, আমার ডিস্টার্ব করাটা ঠিক হবে না। কিছুভাবে লাগাতে পারলাম না, আর তোমাদের দাদা ভাইও নেই, তাই আমি আর রিস্ক নিলাম না ছেলেকে নিয়ে, যে ছেলে আছে বাড়িতে, যদি কিছু বিপদ ঘটে যায় তার জন্য। আর সত্যি সিলিন্ডারটা লিক ছিল, তার জন্য আর ভালোই করেছিলাম লাগাইনি। তো আমি আর রান্না বান্না তো আর কিছু হলো না, তারপরে ওইভাবেই রয়ে গেল। আমি এখন স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি। আর ইন্ডাকশানে ভেবেছিলাম রান্নাটা করে নেবো, কিন্তু সেটার আর মানে ভাবলাম যে ইন্ডাকশানটা অনেক দিন চালাইনি, তো সেটা যদি খারাপ হয়ে থাকে, কোনো রকম বিপদ ঘটে, খুব ভয় লাগলো, তার জন্য আমি আর ওটা কিছু করিনি। তো ভিডিওটা যদি আমি আর কিছুই বানালাম না, এবার ছেলেকে ডাকতে এলাম, চল তাহলে আমরা খেয়ে নিই। আর এই আজকে বানিয়েছিলাম। তো আজকের ভিডিওটা বেশি বানাইনি, মার ভাতই জুটেছিল আমাদের।